ডাকসুর নারী প্রার্থীরা কেন এত সাইবার হেনস্থার শিকার হচ্ছেন? বিবিসির এই হেডলাইন থেকেই ডাকসু নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ২৮টি পদে ৪৭০ জনেরও বেশি প্রার্থীর এই লড়াইয়ে নিজেকে বিজয়ী করতে একাধিক কৌশল অবলম্বন করবেন প্রার্থীরা। এসব কৌশলের মধ্যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রচার প্রচারণা থেকে শুরু করে প্রার্থীদের নানামুখী বিশ্লেষণ এবারের নির্বাচনে একটি আলোচিত বিষয়। জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তন, অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট সহ নানা কারণে এবারের ডাকসু নির্বাচন আলোচনার তুঙ্গে। ফলে প্রার্থীরাও নানা পরিকল্পনায় মাঠে কাজ করছেন। এআই অ্যালগোরিদম ব্যবহার করে প্রার্থীরা জনমত জরিপের ফলাফল প্রক্রিয়াকরণ এবং নির্বাচনী কৌশল প্রণয়ন করে কাজ করছেন। এর ফলে নির্বাচনী প্রচারণা আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন রাজনৈতিক প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। ভোটারদের আচরণ বিশ্লেষণ, প্রার্থীর সঠিক সংবাদ পৌঁছানো, ডিজিটাল ইশতেহার প্রচারণা থেকে শুরু করে নানামুখী কার্যক্রমে সক্রিয়ভাবে এআই ব্যবহার করা হচ্ছে। ডাকসুতে ভোটার বিশ্লেষণ ও সচেতনতা বৃদ্ধিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন সামাজিক মাধ্যম, ওয়েব সার্ভে ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে এআই অ্যালগোরিদমে ভোটারদের আচরণ, চাহিদা ও মতামত বিশ্লেষণে এআই ব্যবহার করা হচ্ছে। তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রার্থীরা সহজেই তাদের নির্বাচনী কৌশল নির্ধারণ করতে পারছেন, যেমন কোন ইস্যুগুলোতে শিক্ষার্থীদের বেশি আগ্রহ কিংবা কোন হলে কোন ধরনের প্রচারণা বেশি কার্যকর। ডাকসুর প্রচারণা ব্যবস্থাপনায় এআই ব্যবহারে সময় ও খরচ উভয়ই কমিয়ে আনা লক্ষ্য করা গেছে। চ্যাটবটের মাধ্যমে প্রশ্নোত্তর কিংবা সোশ্যাল মিডিয়াতে এআই চালিত কন্টেন্ট জেনারেশন ব্যবহার করে নির্দিষ্ট টার্গেট গ্রুপের কাছে পৌঁছানো। এছাড়া ভোটারদের কাছে সবসময় স্মারক বার্তা পাঠানোর ক্ষেত্রেও এআই ব্যবহারের প্রবণতা রয়েছে। তবে এআই ব্যবহার করে একটি নির্দিষ্ট পক্ষ কোনো ন্যারেটিভও দাঁড় করাতে পারে। বিভ্রান্তিকর তথ্য বা ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে এআই ভিত্তিক বট অ্যাকাউন্ট ব্যবহার হতে পারে, যা ভুয়া প্রচারণার জন্ম দিয়ে ভোটারদের মিসগাইড করবে। এছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনাও রয়েছে, যা উদ্বেগের বিষয়। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।